নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক থাকতে চান না, গত অক্টোবরেই এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও এরপর আফগানিস্তান সিরিজে নাজমুলই বাংলাদেশকে নেতৃত্ব দেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে খেলেননি তিনি। এই সফরে টি-20তে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতানোর পর এই উইকেট কিপার ব্যাটসম্যান বলছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চাইলে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব করতে রাজি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে দারুণ নেতৃত্ব দিয়েছেন লিটন। কোচ থেকে শুরু করে দলের অনেক ক্রিকেটার তার নেতৃত্বের প্রশংসা করেছেন। আর তার অধীনে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। নাজমুলের মতো লিটনও ব্যাট হাতে রান পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে তো লিটন কিছুই করতে পারেননি। টি-20-র 3 ম্যাচে রান করেছেন মোটে 17। সব মিলিয়ে টি-20তে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 4 ম্যাচে, যার দুবারই লিটন আউট হয়েছেন 0 রানে। বাকি 2 ইনিংসে মোট 17 রান করেছেন তিনি। আর কয়েক মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করবে বিসিবি। যোগ্য কোনো অধিনায়ক না পেলে হয়তো লিটন দাসের উপরই ভরসা রাখতে হবে বিসিবিকে। লিটন হয়তো এই সুযোগ লুফে নিতেই চাইবেন। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।